আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলরা, তসবি কলরা। আল্লাহ আমার রব, কন্যা আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি বলেন না আল্লাহ আমার রব। কোন মারহাবা, রবকে রবকে আল্লাহ ইজ আওয়ার এভরিথিং। আল্লাহ আমার সব, আমাদের সব। এটা অন্তরে ঢোকান। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারে। নাকি আমার রব যখন কাজ করে, কোনো কিছু করার ইচ্ছা করে, লেবার লাগে? আল্লাহ কারো দিকে মহতাজ, মুখাপেক্ষী। কিন্তু আমগো লোক লাগে কি লাগে না? হ্যাঁ, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি কারো কাছে যাওয়া লাগে না? আছে? এমন কোনো ব্যক্তি পৃথিবীতে নাই যার কারো কাছে যাওয়া লাগে না। এর মানে সবার সবার কাছেই যাওয়া লাগে। হ্যাঁ, এজন্যই তো আল্লাহর একক গুণ বুঝবে। হ্যালো, হ্যাঁ বুঝছে না? নতুন নতুন মনে পড়ছে, হুজুর আইসে নতুন পোয়েট হয়ে যাবো। না না, আবার বইছে তো নাকি? হ্যাঁ, আচ্ছা বইব, আইব। না না, ওনার দোয়ানটা খুলছি না, বাকি দেন। বয়ানটা শুরুই করছি না, বয়ানটা জায়গায় উঠটা উঠন যাইতো না। যাওয়ার উঠতে গেছেন, কেমন বিপদে পড়ে গেছেন কেমন একটা। একবারে বৈশাখ ধোয়া দিয়া যাওয়ান লাগবো। আর যদি কেউ নেক্সট একবার উঠছে, হ্যাঁ উড়ন যাইব, উড়ার সময় এমনি করবেন এক অথবা দুই। আর যদি উঠছেন তো আপনারা ডাক সাইডে আইনাম ওই যে মাইকটা আছে না, এটা দিয়ে আপনার কইবেন আর এর লেগে জায়গা। কারণ আছে না, যাইবেন কেমনি? এতলা মানুষের সামনে যাইবেন গা, কেটে যাবেন গা। জোরে কোন মারহাবা। রাগ করছেন? কষ্ট পাইছেন? আমি এমনই। হাজির আল্লাহ ইজ আওয়ার এভরিথিং। এটা হলো আমাদের আজকের মাহফিলের প্রথম মিশন। এই মিশন নিয়ে আমরা আগাবো। এবার আসেন, আমি যে খুতবায় পড়লাম, কি পড়লাম? সূরাতুল মুদ্দাসসিরের 42, 43, 44, 45, 46, 47 এই মোট 6টি আয়াতে কারিম আমি তিলাওয়াত করেছি। কয়টি?
ছয়টা। আল্লাহ পাক এই আয়াতগুলোতে বললেন কি, এ বিষয়ে আমরা জানব। আল্লাহ এই অত্তর আয়াতে কারিমাগুলোর মধ্যে আমি সংক্ষেপে শুরুতেই ভূমিকায় আগে স্পষ্ট করে বলে দিই, আল্লাহ এই 6টি আয়াতে কারিমার মধ্যে জান্নাতি এবং জাহান্নামীদের মুহাওয়ারা, মুকালামা, ডায়ালগ, কথোপকথন, দ্যাট মিনস অনেকে এটা বুঝেন নাই, হাঁটতেছেন আপনার ব্যয়ের সাথে মোলাকাত হয়েছে, কার সাথে? তো ব্যয়রে দেখছেন, আসসালামু আলাইকুম ব্যয়। ব্যয় করে ওয়ালাইকুম আসসালাম। আপনি ব্যয়রে বললেন ব্যয় কেমন আছেন? ব্যয় বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছে। এরপরে ব্যয়রে বলতেছেন ব্যয় নে ভালো নি? ব্যয় বলতেছে হ্যাঁ আমার ব্যয় ভালো, আপনাকে ভালো নি, পরিবার ভালো নেই, বলেন না বলেন না। দেখলেন এই যে একটা কথা বলতেছেন, এটাকে বলা হয় কথোপকথন, ডায়লগ, মুহাওয়ারা, মুকালামা। আরবিতে এটা বলে, ইংরেজিতে ডায়লগ, বাংলায় কথোপকথন। দেখলে মানুষটা করে, স্বাভাবিকভাবে এটা করে। আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীদের মাঝেও একটা কথোপকথন করাবেন, ডায়ালগ করবে। জান্নাতীরা প্রশ্ন করবে, জাহান্নামীরা জবাব দিবে, প্রশ্ন করবে জবাব দিবে, প্রশ্ন করবে জবাব দিবে। এই সমস্ত কথাগুলো কি হবে আল্লাহ সূরা মুদ্দাসসিরের এই 6 আয়াতে বলেছেন। এবার আমরা জবাব দিবেন হাসরের ময়দানে মিজানের কারিগল্লায়। দল হবে কয়টা? 2টা। সোজা কথা, কি কোনো পেছনে গুছানি নাই, সোজা। দল কয়টা? 2টা। একদল জান্নাতি, আরেক দল, এতে কোনো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, এটা সোজা কথা। ইন্নাল আবরার লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক বলেন একদল হবে যারা নেক আমল করনেওয়ালা, এই মানুষগুলো জান্নাতের পথের পথিক হয়ে যাবে। আর একদল জাহান্নামী, এরা ডান হাতের মধ্যে আমল নামা পাবে না, বরং এরা জাহান্নামী হয়ে যাবে। জান্নাতের মালিক রব, জাহান্নামের মালিক হলেন আমার আল্লাহ। এমন কোন বান্দা দুনিয়ায় নাই যে বান্দা বলতে পারবে তোরে জান্নাত দিয়া দিলাম। দেখলেই বলতে পারবে না তুই জান্নাতি, এটা কনফার্ম আমি বলে দিলাম। পৃথিবীর কোনো মানুষ এই কথা বলার যোগ্যতাও রাখে না, কারণ জান্নাতের মালিক কেউ না, জান্নাত বানাইছেন একজন, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ পাক বলেন জান্নাতের মালিক। আল্লাহ কয় জান্নাত আমি বানাইলাম মুমিন বান্দার জন্য, আমি আল্লাহ জান্নাত বানাইলাম। এই জান্নাত এত সুন্দর দিবে কারে? কয় যেই বান্দা নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমলের লাইনে আগায় যায়। এই সমস্ত মানুষগুলো নেক আমল করার কারণে এরা জান্নাতে যাবে। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমার নেক আমল করনেওয়ালা বান্দার জন্য আমি আল্লাহ এমন জান্নাত বানাইলাম, মা লা আইনুন রাআত, যে জান্নাত পৃথিবীর কোন চক্ষু, 2 চক্ষু, চর্ম চোখ দিয়া কেউ দেখে, একমাত্র দেখছে আমার পয়গম্বর, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই রে বাবা। আল্লাহ নবীরে মেরাজে নিয়েছেন, নবীরে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন আমার আল্লাহ। আল্লাহ পাক আমার মায়ার নবীরে ভালোবাসতো, এই কারণে আল্লাহ নবীরে জান্নাত দেখাইছেন, জাহান্নামও দেখাইলেন। রবের মোলাকাতে আমার মাওলা মদিনা